দণ্ডকারণ্যের গভীর জঙ্গলে একদিন কালবৈশাখী ঝড় শুরু হলো। বাতাসের তীব্র দাপটে বনের বিশাল সব শাল ও মহিরুহ গাছ মর করে ভেঙে পড়তে লাগল। এই ধ্বংসলীলা দেখে লক্ষণ হতাশ হয়ে রামকে বললেন, দাদা, রাজপ্রাসাদের সুরক্ষা ছেড়ে এই বনবাসের কষ্ট কি আমাদের প্রাপ্য ছিল? রাম তখন শান্ত মুখে একটি নুয়ে পড়া বেতগাছের দিকে আঙুল দেখালেন। ঝড়ের ঝাপটায় গাছটি একেবারে মাটির সাথে মিশে যাচ্ছিল, কিন্তু ভাঙছিল না। ঝড় থামতেই সেটি আবার মাথা তুলে সোজা হয়ে দাঁড়াল। রাম হেসে বললেন, লক্ষণ, দেখো, বিশাল গাছটি তার কঠোরতার অহংকারে ভেঙে গেছে, কিন্তু ওই সাধারণ গাছটি পরিস্থিতির সাথে নমনীয় হয়েও নিজের শেকড় ছাড়েনি। এটাই স্থিতিস্থাপকতা। আমাদের বনবাস কোনো শাস্তি নয়, বরং চরিত্র গঠনের পাঠশালা। পরিস্থিতি যত কঠিনই হোক, ধর্মের শেকড় আঁকড়ে ধরে আবার উঠে দাঁড়ানোটাই আসল বীরত্ব। এই মন্ত্রেই রামচন্দ্র 14 বছরের চরম বিচ্ছেদ ও যুদ্ধ সহ্য করেও কখনো ভেঙে পড়েননি এবং হয়ে উঠেছিলেন মর্যাদা পুরুষোত্তম। গল্পের মূল শিক্ষা: স্থিতিস্থাপকতা। কঠিন সময় ভেঙে না পড়ে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে টিকে থাকাই হল আসল শক্তি। অহংকার বনাম বিনয়। কঠোরতা বা অহংকার পতনের কারণ, কিন্তু নমনীয়তা বা বিনয় মানুষকে বিপদে রক্ষা করে। চরিত্রের পরীক্ষা: সুখের সময় নয়, বরং চরম দুঃখের সময় মানুষের আসল চরিত্রের পরীক্ষা হয়।